রাইট, বড় খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুই তৃণমূল বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকেই বহিষ্কার করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। কিছুক্ষণ আগেই দেখলেন নবান্নে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুই তৃণমূল বিধায়কের নাম উল্লেখ করলেন। এদের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই সই বিতর্ক নিয়ে হেল স্ট্রিট থানায় অভিযোগ হয়েছে, দুজনকেই বহিষ্কার করলো তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য তৃণমূল বহিষ্কার করেছে। তুমি জানো দল বিরোধী কাজ কি? কারণ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে নিয়েছেন এবং যে সই বিতর্কে সিআইডি তদন্ত শুরু করেছে রাজ্য, সেই সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত আজকে তলব করা হয়েছে। সেই সই বিতর্কের মূল অভিযোগটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই রাজ্য বিধানসভাকে জানিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন বা এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী, এই তথ্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সেই প্রেক্ষাপটেই আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলবেড়িয়া পূর্বের বিধায়ক এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, তাদের দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে দুজনই যেহেতু বিধায়ক, সেই বহিষ্কারের সিদ্ধান্তের কথা বিধানসভার স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিধানসভার স্পিকারের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে 80 জন যে বিধায়করা আছেন তাদের মধ্যে দুজন বিধায়ক অর্থাৎ সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবং সেই বার্তা আজকে পৌঁছে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই বিধানসভার স্পিকারের কাছে, এমনটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এবং তুমি জানো যে গত কদিন আগে 26শে মে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন স্পিকারের ঘরে বসেছিলেন এবং স্পিকারের বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ছিলেন এবং আরো 3 জন বিধায়ক ছিলেন, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ। সেই সময় আচমকাই এই দুই বিধায়ক অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা সরাসরি স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছিলেন এবং সঙ্গে সঙ্গে তাদের ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছিল এবং 15 মিনিট তারা কিন্তু ছিলেন, সেই 15 মিনিট সেখানে ছিলেন। এবং 15 মিনিট থেকে তারপর সেখান থেকে বেরিয়ে তারপর যেটা জানা যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আবারও তোমার সঙ্গে কথা বলবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুই তৃণমূল বিধায়ককে এবার তৃণমূল দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং এন্টালি বিধানসভা তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এই দুজনকে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৃষ্ণেন্দু, একদমই তাই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, আপনাদের কাছে জানিয়ে আছি, বিধানসভায় 26শে মে স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পিকারের ঘরে গিয়ে বৈঠক করেছিলেন, 15 মিনিট ছিলেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবং বিরোধী রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছে বর্তমান শাসক দল, এত 15 বছর ধরে সেটা দেয়া হচ্ছিল না, এই বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন। এবং সর্বশেষ বার্তাটা আজকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে নবান্নে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি যে তথ্য সামনে এসেছে যে সিআইডি তদন্ত শুরু হয়েছে সই বিতর্কে, অর্থাৎ যে রেজুলিউশনের ভিত্তিতে তৃণমূলের যে রেজুলিউশনের ভিত্তিতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে চিহ্নিত করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে, সেই রেজুলিউশনে যারা সই করেছেন তাদের মধ্যে কয়েকজন বিধায়কের সই কিন্তু তাদের সইয়ের সঙ্গে মিলছে না। এবং এই সূত্রে তদন্ত শুরু করেছে সিআইডি এবং সিআইডি তদন্ত করে ইতিমধ্যে একাধিক বিধায়কের কাছে জিজ্ঞাসাবাদ করেছে, কুণাল ঘোষের বাড়িতে গেছে, এমনকি নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, চন্দ্রনাথ সিনহার বাড়িতে পর্যন্ত যাওয়া হয়েছে এবং বাহারুল ইসলাম তার কাছে যাওয়া হয়েছে এবং বাহারুল ইসলাম তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার সই এটা নয়। এই যে বিতর্ক তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ ছাড়া পাবেন না, সেই বিতর্কের যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু এসছে এই দুজন তৃণমূল বিধায়কের কাছ থেকে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারাই কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন যে এই যে রেজুলিউশন, সেই রেজুলিউশনে
ছিল না এবং পাশাপাশি সেই সই বিতর্কের যে সূত্রপাত, সেই সই বিতর্কের সূত্রপাত হয়েছিল তাদেরই অভিযোগের ভিত্তিতে। ঠিক সেই প্রেক্ষাপটে যখন মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন দুজন তৃণমূল বিধায়ক, যখন বলছেন বিগত 15 বছরে বিরোধীদের সঙ্গে রাজ্যের শাসক দল এমনকি সরকার এমন ব্যবহার করেনি, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হচ্ছে, কাকলি ঘোষ সহ একাধিক বিধায়ক সেখানে হাজির হচ্ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে সেখানে পর্যন্ত সরকারি একটা হাসপাতালের সেখানে গেছেন, সেখানে গিয়ে তিনি বৈঠক করেছেন। এই সুযোগটা কিন্তু বিগত সরকারের আমলে এমনকি গত 15 বছরে ছিল না। মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে স্পিকারের ঘরে তারা 15 মিনিট ধরে বৈঠক করেছেন এবং সবচেয়ে বড় হচ্ছে যে সিআইডি তদন্ত শুরু করেছে, সেই সিআইডি তদন্তের মূল অভিযোগটা তৃণমূলের তরফ থেকে তৃণমূলের 2 বিধায়ক করেছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং কিছুক্ষণ আগে জানিয়েছেন। ঠিক সেই প্রেক্ষাপটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে সেই সিদ্ধান্তের কথা আমরা যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে আছে সেই বিধানসভার স্পিকারের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দল বিরোধী কাজের জন্য এই 2 বিধায়ককে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এবং দল বিরোধী কাজের জন্য মূলত দল বিরোধী কাজ কি সেটা চিহ্নিত করা হয়নি, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এন্টালির বিধায়ক এবং উলবেড়িয়া পূর্বের 2 বিধায়ক যারা এবার নতুন বিধায়ক হয়েছিলেন, ঋতব্রত সাংসদ ছিলেন, সন্দীপন সাহার বাবা তিনি বিধায়ক ছিলেন এন্টালি, স্বর্ণকমল সাহা, এবার সন্দীপন সাহাকে টিকিট দেওয়া হয়েছিল। দুজন বিধায়ক তারা যেভাবে শুরু থেকে মুখ্যমন্ত্রী শুরু থেকে শাসক দলের পক্ষে সওয়াল করছিলেন এবং যে বিগত 15 বছরের সংস্কৃতি ছিল না সেই সংস্কৃতি শাসক দল ফিরিয়ে এনেছে বলে দাবি করেছিলেন, সেই প্রেক্ষাপটে এবং যে অভিযোগ তাদের তরফ থেকে করা হয়েছিল সেই প্রেক্ষাপটে এই বহিষ্কার বলে মনে করা হচ্ছে। কৃষ্ণেন্দুর সঙ্গে থাকো। এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনকে সাসপেন্ড করলো, দুজনকেই বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। সই জাল বিতর্কে 2 বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। अब देखिए एलओपी का जो सिग्नेचर था वो सिग्नेचर में कुछ ऐसा देखा गया है कि किसी विधायक का सिग्नेचर है जो उस दिन वहाँ पे मौजूद थे ही नहीं। तो इसकी ज़रूरत क्या थी? या तो आप सबको बुलाते और ये कम्युनिकेट करते कि नहीं सबका आना ज़रूरी है। अगर कोई नहीं आ रहा है तो अपना रीज़न बताते नहीं आ रहा है। तब भी जितने 80 विधायक में जितने विधायकों की सिग्नेचर चाहिए, जो लोग आए उन्हीं का सिग्नेचर लेके जमा दे दिया जाता। तो जो नहीं थे उनके नाम पे सिग्नेचर करके जमा देना ये तो कहीं ना कहीं तो मतलब बहुत बड़ा ब्लंडर है। इसलिए आ रहा है क्योंकि वो जनरल सेक्रेटरी के तौर पे जो एमएलए लोग ने जो साइन किया है उस पे वो उसके ऊपर वो साइन करके कि यही हम लोग का रेजोल्यूशन है, आप सबमिट कर देते हो विधानसभा में। अब वो लिस्ट जो है वो लिस्ट में ही इतनी सारी गलतियां हैं, जो एमएलएस नहीं है उनके सिग्नेचर किया हुआ है और उसको एंडोर्स कर रहे हैं अभिषेक बैनर्जी। तो क्वेश्चन तो उन पे आएगा ही, क्योंकि जिम्मेदारी तो उनकी होनी चाहिए थी, जो जिम्मेदारी वो निभाने में चूक गए। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনকেই দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। কথা বলবো আশাবুল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আশাবুল, এখানেই জানতে চাইবো যে একেবারে সেই ফলতা জাহাঙ্গীর খান যার একেবারে নির্বাচনের কয়েক ঘন্টা আগে পুনর্নির্বাচনে সরে দাঁড়ানো পরাজয়, এই থেকেই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনে তারা মুখ খুলতে শুরু করেছিলেন। কেন জাহাঙ্গীর খানকে দল বহিষ্কার করবে না এই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের এই 2 বিধায়ক। আর আজ দেখা যাচ্ছে দল বিরোধী কাজের জন্য এই 2 বিধায়ককেই বহিষ্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কথা বলবো আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না? এই 2 বিধায়ক সরব হয়েছিলেন বৈঠকে, এরপর সন্দীপন সাহা কাউন্সিলরদের মিটিং এ ছিলেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ডাকা নিয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বর্তমান শাসক দলের। আজকে দল বিরোধী কাজের জন্য দুজনকেই তৃণমূল বহিষ্কার করলো। দেখো, তৃণমূল মনে করছে যে একের পর এক দল বিরোধী কাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা করে চলেছেন এবং অবশেষে সই বিতর্কে তারা যে ভূমিকা নিয়েছেন সেটা চূড়ান্ত দল বিরোধী কাজ বলে মনে করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবং সেই কারণে আজকে কিছুক্ষণ আগে তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সম্বলিত চিঠি অধ্যক্ষর কাছে জমা দেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষের কাছে কিছুক্ষণ আগেই তৃণমূলের তরফে তা জমা দিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ সেখানে বলা হয়েছে যে তৃণমূলের সঙ্গে এই দুই বিধায়কের কোনো সম্পর্ক নেই, তাদের দল থেকে বহিষ্কার করা হলো। এটা বিধানসভাকেও জানিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো, তুমি যেমনটি বলছিলে যে প্রথম থেকেই কিন্তু বেসুরো ছিলেন সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তারা দাবি করেছিলেন যে জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, এবং তারা অভিষেকের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, এবং সেই কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এমনটাই প্রকাশ্যে তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি সেটা জানিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে দিল্লিতে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে দেখা করেন, এবং যদিও তিনি বলেছিলেন যে আচমকায় তার সঙ্গে দেখা হয়েছে, এটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এবং তারপরে যে এই বিভিন্ন জায়গায় যে সরকারি বৈঠকগুলো হচ্ছে, সেই বৈঠকে যে তৃণমূলের বিধায়করা উপস্থিত হচ্ছেন তার পক্ষেও জোরদার সওয়াল করেছিলেন, এবং সেই সঙ্গে তিনি বলেছিলেন যে 15 বছর ধরে বিরোধীদের যে সম্মান জানানো হয়নি, সেই সম্মান শুভেন্দু অধিকারীর সরকার দিচ্ছে, এবং এটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন। এবং শুধু এখানেই থেমে থাকেননি তিনি বলেছেন, তিনি তার পরের দিনই উলুবেড়িয়াতে একটি সরকারি বৈঠক হয়, এবং দলকে না জানিয়েই সেই বৈঠকে তিনি উপস্থিত হন এবং পরিষ্কারভাবে প্রকাশ্যে জানিয়ে দেন যে আগামী দিনে সরকারের তরফে যে সমস্ত বৈঠকে তাকে ডাকা হবে প্রতিটি বৈঠকেই তিনি উপস্থিত থাকবেন। কিন্তু সবচেয়ে যে গুরুতর অভিযোগ, যে অভিযোগটা কিছুক্ষণ আগেই একবারে প্রকাশ্যে এসছে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে সই বিতর্ক, যেটা নিয়ে অনেকেই মনে করছিলেন যে একটা শাসক দলের পক্ষ থেকে একটা ভিন্ডিকটিভ আচরণ বা প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে, কারণ তাদের 80 জন বিধায়ক রয়েছেন, কিন্তু তাদের তবুও বিরোধী দলের মর্যাদা দেওয়া হচ্ছে না। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দেওয়া হচ্ছে না, তাদের ঘর দেওয়া হচ্ছে না, এই নিয়ে বিতর্ক চলছিল। কিছুক্ষণ আগে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে অভিযোগ তৃণমূলের তরফ থেকেই এই দুই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা করেছিলেন যে সই সম্বলিত যে প্রস্তাব, একদম আশাবল, তুমি ঠিক যে কথা বলছো। কিছুক্ষণ আগেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুই তৃণমূল বিধায়কের করা অভিযোগের প্রেক্ষিতে হেল স্ট্রিট থানায় এই বিধানসভার সই বিতর্কে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন। কি জানালেন মুখ্যমন্ত্রী, দেখুন। আপনাদের বলছি 9 মে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা রথীন্দ্রনাথ বোসকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটি চিঠি লেখেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন, অসীমা পাত্র নয়না বন্দ্যোপাধ্যায় ডেপুটি লিডার, ফিরাদ হাকিম আর চিফ হুইপ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছে অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস তারা ভিডিওগ্রাফি এবং
সিআইডিকে বলে সই আমাদের নয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে। তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর, কেন ফাঁসবেন তারা বেচারীরা? বল, সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। মাননীয়া নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু আমার বাড়িতে। কুণালবাবু বলছেন, তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে আমি সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছি যে এইভাবে করা উচিত, আমাদের তো ডেকেই বলতে পারতেন। এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কি না আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব না, ইটস নট মাই ডিউটি। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকার আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নেই। ওরা আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএসের অন্তর্গত যা করার করবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।